Hello friends, how are you? This is AB's tutorial for basic maths. You all know basic maths includes arithmetic, algebra, mensuration, trigonometry, statistics and geometry up to 10th level. So, these episodes on maths will help all the candidates appearing in any competitive entrance examinations like bank, SSC, REL, LIC, NET, income tax, etc. And also all students reading in school level or appearing in the 10th level exams from any board. তা বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে এসেছি M19, ম্যাথমেটিক্স 19, 17, M17 থেকে আমরা সরল সুদ সিম্পল ইন্টারেস্টটা করছি। M17-এ আমরা সরল সুদের যে বেসিক যে জায়গাটা, তার তত্ত্বগত যে জায়গাটা, সেই জায়গাটা আলোচনা করেছিলাম এবং এর ঠিক আগের পর্ব মানে M18 থেকেই সেগুলোর অ্যাপ্লিকেশনসের জায়গাটা মানে সরাসরি প্রবলেম অ্যান্ড সলভ এই কাজগুলো আমরা করে আসছি। আজকেও তুমি দেখো আমাদের 3টে অঙ্ক রেখেছি এবং 3টে অঙ্ক 3টে কালি দিয়ে লেখা। তার কারণটাই হচ্ছে 3টে অঙ্ক 3 রকমের। এই বিষয়গুলোকে আমরা আলোচনা করতে যাচ্ছি পরপর। তাই তোমাদের বলছি যে তোমরা যারা এবিস টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব, কেননা এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথসের মধ্য দিয়ে তোমরা যেমন পরপর অঙ্কের সব নিয়মগুলো জানতে পারবে। আমরা প্রফিট অ্যান্ড লস করেছি, তাই তো, আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স করেছি, আমরা পার্সেন্টেজ করেছি, তেমনি এখন আমরা সরল সুদ করছি। ঠিক সিমিলারলি এবিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশের মধ্য দিয়ে প্রায় 99টা পর্বের মধ্য দিয়ে আমরা 200-র উপরে নিয়ম আলোচনা করেছি উইথ এক্সাম্পলস। ফলে প্লিজ সাবস্ক্রাইব এবিস টিউটোরিয়াল, যার মধ্যে থেকে অঙ্ক এবং ইংরেজি দুটোই আমরা শিখতে পারবো। সো লেট আস স্টার্ট। আমাদের প্রথম অঙ্কটা দেখো কি লেখা আছে, সুদের হার কত হলে কোনো টাকা 8 বছরে দ্বিগুণ হবে। এর আগের পর্বে আমরা কিন্তু প্রায় এরকম একটা অঙ্ক করেছিলাম, সেখানে সুদের হারটা দেওয়া ছিল। এবার আমরা যেটা করছি সেখানে সুদের হারটাকে আমাকে বার করতে হবে, সুদের হারটা কত। তো চলো সলিউশনে চলে যাই। সলিউশনে গিয়ে আমরা প্রথমে কি দেখব না, আমরা একই যে ফর্মুলাটা ছিল I = P/100, সেটাতে আমরা দেখতে পাচ্ছি সুদের হার কত হলে, অর্থাৎ আরটাকে আমাকে বার করতে হবে। কোনো টাকা মানে পি, তার মানে পি থাকবে, প্রিন্সিপাল তার মানে প্রিন্সিপালই থাকবে। আর কি বলেছে না 8 বছরে দ্বিগুণ হবে, তাহলে 8 বছর মানে টাইম, তাহলে T = 8 বছর দেওয়া থাকলো এবং দ্বিগুণ হবে। কথাটার মানেটা আমরা M18 আলোচনা করেছিলাম যে মোট সুদের পরিমাণ তাহলে আসলের সমান হবে, তাই তো। আসলের সমান হলেই তো সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে এবার এই যে পুরো বিষয়টা, এই বিষয়টা আমাদের ফর্মুলাটাতে আমরা যদি বসিয়ে দিই I = P/100, এখানে আমরা যদি বসিয়ে দিই I হচ্ছে আমাদের কত না P, তাহলে আমরা P হলো P, তো P আছে, টাইমটা দেওয়া আছে 8 বছর, বসালাম 8 বছর, আর আমাকে বার করতে হবে, আর রেখে দিলাম, নিচে 100 রাখলাম। অতএব R = কত হচ্ছে না, এটা গুণ হয়ে যাচ্ছে মানে 100 × P হচ্ছে, আর নিচে আসছে P × 8, তাহলে P ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4 দিয়ে কাটলে 25, আর 4 দিয়ে কাটলে 2, তাহলে 25/2, দিস মিনস 12.5%। সো দিস বিকামস আওয়ার আনসার। 12.5% হচ্ছে আমাদের উত্তর। দেখো এই জায়গাগুলো কিছুই না, যখন এরকম দ্বিগুণ বলছে তখনই কি হয়ে যাচ্ছে I P এর সমান হচ্ছে। যদি 3 গুণ বলে তাহলে P, তো P থাকলো, তাহলে দ্বিগুণ হচ্ছে কে না সুদ, তাহলে তখন আইটা কত হবে না 2P হবে। যদি 4 গুণ বলে তাহলে 1 গুণ হচ্ছে নিজে P নিজে, আর বাকি 3 গুণ হচ্ছে ইন্টারেস্ট। এইভাবে 2 গুণ 3 গুণ 4 গুণ অঙ্কগুলোতে I = কখনো P, কখনো 2P, কখনো 3P আমরা বসিয়ে অঙ্কগুলো করতে পারবো। তো চলে যাই আমরা আমাদের 2 নম্বর অঙ্কে। দেখো 2 নম্বর অঙ্কটা সম্পূর্ণ এইগুলো থেকে আলাদা, যেটা কিনা এর আগের পর্বে M18-এ আমরা 5 নম্বর অঙ্ক করেছিলাম, যেমন একটু অন্যরকম কনসেপ্টটা, অ্যাপ্লিকেশানসগুলো 2-3টে বিষয়কে মিলিয়েছিল। এখানেও প্রায় সেরকম। আমরা দেখে নিচ্ছি
অঙ্কটাকে দেখি যে এক ব্যক্তি কি বলছে না 12% এবং 14% হারে দুজনের কাছ থেকে মোট 25,000 টাকা ধার নেয়। দুজনের কাছ থেকে একজন ব্যক্তি ধার নিচ্ছে মোট 25,000 টাকা, তার একটা সুদের হার হচ্ছে 12% এবং আরেকজনের কাছ থেকে সে ধার নিয়েছে 14%। এবার বলছে যদি সে বছরে মোট 3,260 টাকা সুদ দেয়, সে এই যে দুটো টাকা ধার নিয়েছে মোট যেটা 25,000 টাকা, সেটাতে ও দুজনকে মোট কত দিচ্ছে না, সে মোট দিচ্ছে 3,260 টাকা সুদ দেয়। তাহলে 14%, দেখো 14% হারে সে কত টাকা ধার নিয়েছিল। তাহলে দেখো এটা অঙ্কটার মধ্যে কি দাঁড়াচ্ছে যে সে 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, যে সে ব্যক্তি দুজনের কাছ থেকে ধার নিয়েছে, তাই তো, এবং আমাকে বার করতে হবে যে 14% হারে সে কত টাকা ধার নিয়েছিল। তাহলে আমি একটু লিখি এখানে যে মনে করি 14% হারে সে এক্স টাকা ধার নিয়েছিল। আর ডিটেলস লিখছি না, এক্স টাকা ধার নিয়েছিল। তাহলে খুবই স্বাভাবিকভাবেই আমাদের যেটা হচ্ছে, তাহলে 12% হারে ওর কত টাকা ধার নিয়েছিল, 12% হারে মোট তো 25,000 টাকা, মোট 25,000 টাকা, তাই তো, মোট 25,000 টাকা। তাহলে 25,000 থেকে এক্স টাকা চলে গেল, 25,000 টাকা থেকে এক্স টাকা চলে গেল। তাহলে এই টাকাটা ও ধার নিয়েছে 12% হারে, আর 14% হারে আমরা মনে করেছি ও এক্স টাকা ধার নিয়েছে। বেশ, এবার কি বলছে যে সে মোট 3,260 টাকা সুদ দিচ্ছে, 3,260 টাকা সুদ দিচ্ছে। তাহলে আমাদের দুটো সুদকে আমরা বার করতে হবে, এক্স দিয়ে বার করতে হবে, এবং মোট মানে যোগফল, তা দুটো সুদকে আমাকে যোগ করতে হবে। তো তাই করি, তা দেখা যাক প্রথমে যে এক্স টাকা, তাহলে প্রশ্ন আমরা কি লিখতে পারবো, সুদ মানে পি টাইম তো 1 বছর, পিটি আর কত হচ্ছে 14%, তাহলে 14/100 যোগ 25,000 বিয়োগ এক্স টাকা, কত 1 বছর, সুদের হার কত না 12, তাই তো, বাই 100, PTR/100 সমান কত না 3,260 টাকা। তখন জায়গাটা ক্লিয়ার কিনা, এটা একটা সুদ, দুটো সুদ মিলে 3,260 টাকা। এবার যদি আমরা এটাকে সলভ করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে 14x প্লাস এটা 12 দিয়ে গুণ করলে হচ্ছে 5×12 60, আর 6×12 24, আর 6 30, তাহলে আবার 3টে 0, 1 2 3, এটা বিয়োগ হচ্ছে 12x সমান 3260, আবার 100 গুণ হয়ে যাচ্ছে, তাহলে 0 0। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি 14x মাইনাস 12x, তার মানে 2x ইজ ইকুয়াল টু 326,123 বিয়োগ 3 লক্ষ, তাহলে কত হয়ে যাচ্ছে 26,000 টাকা। এই 26,000 টাকা হয়ে গেছে, অতএব এক্স বিকামস আমাদের 13,000 টাকা। দেখো এক্স আমাদের 13,000 টাকাটা বেরিয়ে গেল। এবার এখানে প্রশ্ন থাকতেই পারে, দুটো সে কার কাছ থেকে কত নিয়েছিল, তাহলে একজন যদি 13,000 হয়, আরেকজন কত হবে 25,000, এই যে 25,000 বিয়োগ 13,000, তার মানে 12,000। তাহলে দেখতে পাচ্ছি কি, দেখো এই যে আমাদের যখন একটা মোট টাকা সে কি করছে আমাকে দেওয়া থাকছে, অথচ সেই মোট টাকাটা সে একজনের কাছ থেকে টাকাটা ধার নেয়নি, সে দুজনের কাছ থেকে ধার নিচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা এক্স ধরে নিচ্ছি এবং এটাকে বিয়োগ করে এক্স করছি। সেখান থেকে অঙ্কটা যেটা বলছে, যা বলছে সেই করে আমরা এগিয়ে আসছি। এগিয়ে আসার পরে আমরা ইকুয়েট করার পর এবার কিন্তু সিম্পলি এটাকে সলভ করা। তার মানে ব্যাপারটা দেখো, এই যে 1 নম্বর অঙ্কটাতে যে প্যাটার্নটা ছিল,
নম্বরে অঙ্কের প্যাটার্নটা কিন্তু একটু পাল্টে গেল। তোমরা বারবার করে তার জন্য তোমাদের বলছি যে তোমরা পুরো এবিসি টিউটোরিয়ালটাকে সাবস্ক্রাইব করো এবং প্রতিটি এপিসোডকে পুরোটাকে দেখবে, কারণ প্রত্যেকটা অঙ্ক কিন্তু একটা থেকে একটা আলাদা হয়ে যাচ্ছে। যেমন আমাদের সরল সূত্র আমরা শুরু করেছি M17 থেকে, কনসেপ্ট আলোচনা করলাম 18-এ, এর আগের এপিসোডে কী করলাম, কিছু অ্যাপ্লিকেশানস করলাম। এইবার অ্যাপ্লিকেশানসগুলো দেখো প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাপ্লিকেশানস হচ্ছে। ফলে সরল সূত্র সম্বন্ধে সম্পূর্ণ ধারণাটা করতে গেলে, সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার করতে গেলে, হাউ টু অ্যাপ্লাই, নলেজটাকে তো নিলাম, এবার অ্যাপ্লাইটা কী করে করব, সেখানে কথার মারপে যে তোমাদের বলি যে অঙ্কের ভাষা থেকে সেটাকে অঙ্কে ট্রান্সফার করতে গেলে আমি প্রত্যেকটা স্টেপিংস তোমাদের বলতে যাচ্ছি। পরীক্ষায় তোমরা যারা বোর্ডে পরীক্ষা দেবে তাদের কিন্তু আরেকটু ডিটেলসে লিখতে হবে। আর যারা কম্পিটিটিভ এক্সামস তাদের তো লেখার উপায় নেই, তাদের রাফ করতে হবে। রাফের মধ্যে তাদের এই যে একেবারে সরাসরি X25 যেটা করে নিয়ে একেবারে সরাসরি এই যে ধাপটা থেকে তোমরা শুরু করতে পারো, তাহলে মাত্র 3টে বা 4টে ধাপেই তোমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। সো প্লিজ সাবস্ক্রাইব এবিসি টিউটোরিয়াল। এখানে আমরা ইংরেজি এবং অঙ্ক দুটোই পেয়ে যাচ্ছি। চলে যাচ্ছি একদম শেষে 3 নম্বর অঙ্কটাতে। দেখো 3 নম্বর অঙ্কটাতে লাল কালিতে লেখা আছে, মানে অঙ্কটা যে একটু বিপদসূচক অঙ্ক তা কিন্তু নয়। অঙ্কটার ধরনটা আবার আলাদা, প্রত্যেকটা ধরনই একটু আলাদা আলাদা। এরপরে যখন আমরা একটু রিভিশন ক্লাস করব তখন সব রকম বিষয়কে মিলিয়ে মিশিয়ে ক্লাসগুলো করব, এবং তোমরা যারা পর দেখে আসবে তাদের পক্ষে কিন্তু সেটা বুঝতে করতে কোনো অসুবিধা হবে না। তার কারণটা হচ্ছে যে এই যে বিষয়গুলো রয়েছে, আগে কনসেপ্ট, তারপরে অ্যাপ্লিকেশানস, এবার রিভিশনের জন্য আমরা আসবো। আমার মনে হয় আমাদের কি হবে, আমরা রিলেট করতে পারবো কিভাবে আমি বলতে থাকবো যে কোনটার সঙ্গে কোনটা বিষয়ে আলোচনা করা হয়েছে। সো প্লিজ আমরা চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে। 3 নম্বর অঙ্কটা দেখো বলছে যে কোনো এক সুদের হারে, দেখো কোনো এক সুদের হারে, মানে সুদের হারটা বলা নেই, তাহলে প্রথমেই দেখো আর বোধক চিহ্ন দিয়ে দিলাম, মারটা বলা নেই। 4 বছরে 6,000 টাকা 7,200 টাকায় পরিণত। তাহলে টাইম হচ্ছে কত, টাইম হচ্ছে আমাদের 4 বছর, প্রিন্সিপাল হচ্ছে আমাদের 6,000 টাকা, তাই তো, আর এত টাকায় পরিণত। এই যে পরিণত মানে অ্যামাউন্ট, মোট অ্যামাউন্ট হচ্ছে কি, অ্যামাউন্ট হচ্ছে I প্লাস পি, তাই তো, I প্লাস পি। তো এখানে দেখো কি দেওয়া আছে, এখানে অ্যামাউন্টটা দেওয়া আছে পুরো অন্য রকম অঙ্ক 7,200, অ্যামাউন্টটা দেওয়া আছে, আইটা জানি না, প্লাস পি হতে কত জানো, দেখলাম 6,000 টাকা। তাহলে 6,000 টাকা বসালাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে ইন্টারেস্ট সুদের পরিমাণ হচ্ছে বিয়োগ করলে হচ্ছে 1,200 টাকা। এই 1,200 টাকাটা হচ্ছে সুদের পরিমাণ। দেখো I = PTR/100, এটা যেমন হয় আমাদের M17 আমরা আলোচনা করেছিলাম যে I কিন্তু এখান থেকেও I = A - P করে বার করা যায়, যেটা কিনা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। বুঝতে পারছি ব্যাপারটা একটু করে পাল্টে যাচ্ছে, কিছুই না, জাস্ট হালকা করে একটু করে পাল্টে যাচ্ছে। বিষয়গুলো জটিল নয়, বারবার করে বলছি, জাস্ট গো থ্রু প্রত্যেকটা এপিসোড পরপর তোমরা দেখে যাবে, তোমরা সব বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো এইবার এই যে আইটা এখানে কি বলা হচ্ছে যে সেখানে কোনো এক সুদের হারে, তাহলে দেখো এখানে আমি লিখতে পারি I মানে 1,200 টাকা, এটা আমাদের পেয়ে গেছি আমরা, পি আই হয়ে গেছে, পি হচ্ছে 6,000 টাকা, পিটি হচ্ছে আমাদের 4 বছর, আর অজানা বাই 100। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি R = 1,200 গুণ 100, তাই তো, এটা গুণ হয়ে গেল, নিচে হচ্ছে 6,000 গুণ 4। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা রেট অফ ইন্টারেস্টে পেয়ে যাচ্ছি 1 0 2 0 1 0 2 0 1 0 1 0, 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 0 থেকে যাচ্ছে, 4 দিয়ে কাটলে 5, তাহলে আমরা পেয়ে গেলাম 5%। আমরা সুদের হারটা পেয়ে গেলাম 5%। দেখো আমরা অঙ্কটা পড়েছিলাম এইটুকু, কিন্তু এইটুকু পড়ে সুদের হারে, কোনো এক সুদের হারে, এই কথাটা থেকেই আমরা এখান থেকে বুঝতেই পারলাম যে আমাদের সুদের হার বার করতে হবে। আগে যে অঙ্কগুলো করেছিলাম সে অঙ্কগুলো এখানেই শেষ হয়ে গিয়েছিল, এখানে কিন্তু আরও একটু দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, বলা হচ্ছে যে সুদের হার 1.5 গুণ
দেড় গুণ বৃদ্ধি পেলে, দেড় গুণ বৃদ্ধি পেলে তাহলে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আমাদের সুদের হার কত হবে বলো, দেড় গুণ, তার মানে 5-এর দেড় গুণ মানে 7.5%। থ্যাংক ইউ ভেরি মাচ, 7.5%, দেড় গুণ হলো। আর কি না 5 বছরে, দেখো টাইমটাও পাল্টে গেল, সময়টাও হয়ে গেল 5 বছর। আসল তো আমাদের দেওয়াই আছে, এবার বলেছে মোট কত টাকা পাওয়া যাবে, মোট কত টাকা, তার মানে কি বার করতে হবে, সুদে আসলে বার করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আগে সুদটাকে বার করে নিই, তাহলে আই ইজ ইকুয়াল টু আমাদের 6000 হচ্ছে, পি টাইম হচ্ছে আমাদের 5 বছর, আর হচ্ছে আমাদের 7.5 মানে 75 রাখলাম, দশমিক তুললাম বলে 10, এখান থেকে আমরা আই পেয়ে যাচ্ছি। তাহলে 1 2 3টে, 1 2 3টে কেটে গেল, তাহলে কত হচ্ছে বলো, 5 6 30, 3 30 শূন্য থেকেই যাচ্ছে, 3 দিয়ে গুণ করলে 3 5 15, 3 5 15, 3 সাথে 21 একে 22, মানে 2250, এটা হয়ে যাচ্ছে আমাদের ইন্টারেস্ট। তাহলে বলেছি যে কত টাকা পাওয়া যাবে, কত টাকা পাওয়া যাবে, মানে এবার আমি কিন্তু মোট টাকাটা পেয়ে যাচ্ছি। যেমন এখানে 7200 টাকা আমি পেয়ে গিয়েছিলাম। একটু খেয়াল রাখা বলছি, আবার এমনি ভাষা, বাংলা ভাষা আর অঙ্কের ভাষা একটুখানি বুঝে নিতে হবে এই জায়গাটা। তাহলে কত টাকা পাওয়া যাবে না, মোট ওর নিজের টাকা তো পাবেই, 6000 টাকা তো পাচ্ছেই, তার সঙ্গে ওষুধ বাবদ পেয়ে যাবে 2250 টাকা, তার মানে মোট 8250, ইয়েস 8250। তাহলে 8250 এই টাকাটা ও পেয়ে যাচ্ছে, এই টাকাটা ও পেয়ে যাচ্ছে 5 বছর পরে, যখন সুদের হারটা দেড় গুণ বৃদ্ধি পাচ্ছে। তার মানে দেখো এই একটা অঙ্কের মধ্যে কিন্তু দুটো অঙ্ক আছে, দুটো অঙ্ক আছে, মানে একটা থেকে একটা ফার্স্ট পার্ট থেকে আমরা আরটাকে বার করে নিলাম, এবার সেই আরটাকে এখানে প্রয়োগ করলাম, এই যে এখানে প্রয়োগ করলাম, প্রয়োগ করে নিয়ে আমরা আরেকটা অঙ্ক করলাম, ঠিক আছে, এবং পুরো ব্যাপারটাকে নিয়ে আমাদের ওটা অ্যামাউন্টটাকে দিয়ে অঙ্কটা করা হলো। পুরো আগে যে অঙ্কগুলো আমরা করেছিলাম সেই অঙ্কগুলোর সাথে পুরোপুরি অন্য কনসেপ্টে অঙ্কটা, দুটো পার্টকে নিয়ে এবং অ্যামাউন্টকে নিয়ে, মানে সুদে আসলটাকে নিয়ে। সো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। এবিস টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করলে আমরা ইংরেজিটাও পাচ্ছি, অঙ্কটাও পাচ্ছি, এবং এরপরে আমাদের আরও 1-2 এপিসোড করতে হবে, যেখানে কিনা আমাদের সরল সুদে আরও কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনসগুলো করব, তারপরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে যে অঙ্কগুলো এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, প্লিজ ভালো করে এই বিষয়গুলোকে দেখো। ওকে, বাই।